সময় দেখা যায় অনেক মা বোনরা বদ অভ্যাস আছে, যদি তারে বাদ দিয়ে আগে শ্বশুর শাশুড়ি দেয় তাহলে ঘরের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। আছে কি আছে না? হ্যাঁ, এত বড় সাহস আমারে বাদ দিয়ে আগে তারারে দিলাইছো, আগে ওনাদেরকে দিয়ে দিছেন, এত বড় সাহস ঘরে ঝগড়া লাগাইয়া দেয়। এমন যদি কোনো মা বোন করে, এমন যদি কোনো মহিলা করে, আমি যুবক ভাইদেরকে শিখাইয়া দেই, আপনারা বলবেন আমার মা বাবা যদি খেয়ে তাকে খাইবা, আমার মা বাবা যদি পরে তাকে পড়বা, বুঝো পড়লে তাকো, না হয় দরজা খোলা আছে যাও না। কথা কোন ঠিক ঠিক না? কেননা আমার মা বাবাকে বাদ দিয়ে তোমারে প্রাধান্য দিতে পারবো, আগে আমার মা বাবা। পকেটে টাকা আসছে, মার্কেটে যাবেন, মার্কেটে যাইয়ে আগে মা বাবার জন্য শীতের কাপড় কিনে আইনা মা বাবার সামনে যখন পেশ করবেন, মা বাবা বলার আগে আপনি শীতের কাপড় নিয়ে এসেছেন, মা বাবা এগুলো দিয়ে খুশি হবে কি হবে না? আসমানে জমিনে খুশি হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই যে কলিজা থেকে আপনার জন্য দোয়া করবে, এই দোয়াই আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বরে যখন পকেটে টাকা আসবে আবার যাবেন মার্কেটে, এবার কিনবেন বল লাগি খাল লাগি। 2 নম্বরে পকেটে আসলে মার্কেটে যাবে, আবার বিবির জন্য শীতের কাপড়, হাত মোজা, পাও মোজা, যত শীতের কাপড় আছে সব কিনবেন। শুধু শীতের কাপড় না, লাল পালিশ, নীল পালিশ, গাল পালিশ, নখ পালিশ যা আছে সব কিনা দিবেন। কোনো বাধা আছে? জুড়ে বলতে হবে কোনো বাধা আছে? আরে বিবির যা লাগে সব দিতে হবে, এটা আপনার দায়িত্ব। কথা কোন ঠিক ঠিক না? অনেক স্বামী আছে বছর জায়গা বউর একটা কিরিমও দেয় না। আছে কি আছে না? মিয়া, বিবির তো এগুলো লাগবে, বিবিকে আপনাকে এগুলো দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে ঠান্ডার দিন আসছে, মেরিল না লাগাইলে টুট ফাটি যায়। কি ফাটি যায়? এটা আপনার দায়িত্ব। আপনি আদর কইরা মায়া করে একখান মেরিলে না বিবির হাতে দিয়া বলতো তুমি এটা লাগাইও, তে পারতো না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, বিবির যা লাগে এগুলো বরণ পোষণ আপনার দায়িত্ব, আপনাকে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, অনেক অনেক মানুষ আছে যে বিয়ের পরে বউরে বাড়িতে আইনা খাম খরাইতে খরাইতে এটা লেউরা শ্বশুর বানাইলে। আছে কি আছে না? আরে এটা তো খাম করাই বলে জানছি না, এটা তো আরো বহু কাজ আছে। কথা কোন ঠিক ঠিক না? যদি খাম করাইতে করাইতে লেউরা শ্বশুর বানাইলেন, রাস্তাঘাটে হাঁটার সময় চোখ আতারে ফাতারে যাইব। কথা কোন ঠিক ঠিক না? আর যদি ঘরের বিবিরে রাজধানীর মতো রাখেন, তখন চোখ আতারে পাতারে যাবে না। সারাদিন কাজ কাম করে ব্যবসা বাণিজ্য করে যখন বাড়িতে আসবেন, বিবি যখন ঘরের সামনের গেইটে যাইয়া একটা মুস্কি হাসি দিয়ে আপনাকে বরণ করবে, আপনি সারাদিন কষ্ট, আপনি সারাদিন কষ্ট করার কারণে আপনার শরীরে যত ক্লান্তি ছিল, একটা মুস্কি হাসি দিয়ে যখন আপনার বিবি আপনাকে বরণ করবে, এই মুস্কি হাসি দিয়ে আপনার শরীরের সকল ক্লান্তি দূর করে দিবেন কে? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বিবিরও যা লাগে দিবেন তো ইনশাআল্লাহ, বিবিরও খুশি রেখেন। প্রিয় ভাইয়ের আমার, 3 নম্বরে যখন পকেটে টাকা আসবে তখন আবার যাবেন মার্কেটে। 3 নম্বরে মার্কেটে যাইয়া কিনবেন নিজের জন্য। কার জন্য? যদি বলতে হবে কার জন্য? 1 নম্বরে মা বাবা, 1 নম্বরে কারা? 2 নম্বরে বউ, 2 নম্বরে অনেকেই বলে না হুজুর আমি বিয়েই করছি না, বিয়ে করতেন না। 2 নম্বরে হচ্ছে বিবি, 3 নম্বরে নিচে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, হে আমার প্রাণের যুবক ভাইয়েরা, ভালো করে শুনো, ভালো করে শুনো। মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক। মা বাবারে খুশি করতে 1000 টাকা খরচ করা লাগে না। মা বাবারে খুশি করতে 500 টাকা খরচ করা লাগে না। কোন যুবক, কোন সন্তান যদি মা বাবার কাছে বইসা মুখ থেকে জবান দিয়ে কলিজা বলে মাকে আম্মু বলে ডাক দেয়, বাবাকে জবান বলে আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক কি ঠিক না? মুসলমান, মা বাবা ছাড়া অন্য কোথাও যদি যান, শ্বশুর বাড়ি যদি যান, খালি হাতে যাইয়েন, খুশি হবে না। শ্বশুর বাড়িতে যদি খালি হাতে যান তাহলে 1 কাপ লাল চা, 1 কাপ কি চা? লাল চা। আর যদি বিস্কিট বাস্কিট লইয়া যায় তাহলে দুধ চা। কথা কোন ঠিক ঠিক না? আর যদি মিষ্টি মাষ্টি লইয়া খরচ কইরা যায় তাহলে দামান দেখার সাথে সাথে, বুঝছেন নি,
মুরগি যে বইব। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, মা বাবারে খুশি করতে টাকা খরচ করা লাগে না, কিন্তু শ্বশুর বাড়িতে খরচ করে গেলে শালাও খুশি, শালিও খুশি, সবাই খুশি। না হয় সবাই হাতের দিকে তাকায়। প্রিয় ভাইয়েরা আমার, এ কথার মানে আমি একথা বলছি না যে শ্বশুর বাড়ি খরচ করে যাইবেন না, শ্বশুর বাড়ি খরচ করে দেওয়া দরকার। শ্বশুর শাশুড়ি যে আছে ওনারা হচ্ছেন আমাদের মা বাবা তুল্য। উনার যে হক আছে, অধিকার আছে, শ্বশুর শাশুড়ির হক অধিকার আমাদেরকে দেয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? মা বাবার হক বাদ দিয়া নয়, আগে আমার মা বাবা, এরপরে শ্বশুর শাশুড়ি। কথা কোন ঠিক ঠিক না? অনেক যুবক আছে শ্বশুর বাড়ি গিয়া শাশুড়িরে কি সুন্দর কইরা আম্মু বলে ডাকে, আম্মু গো বালানি। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু নিজের গর্ভধারিণী মারে সুন্দর করে ডাকে না। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, না, আগে আমার জনম দুঃখিনী মা বাবা, এরপরে বাকি দুনিয়াতে যা আছে সবাই। কথা কোন ঠিক কি ঠিক না? আমার মা বাবাকে বাদ দেয়া যাবে না। হ্যাঁ আমার প্রাণের যুবক ভাই, দুনিয়াতে যদি ইজ্জত চাও, দুনিয়াতে যদি সম্মান চাও, দুনিয়াতে যদি টাকার মালিক হতে চাও, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। অনেকেই বলবে হুজুর আমার আব্বাও নাই মাও নাই, কার খেদমত করব? আমি বলবো মা বাবা দুনিয়াতে না থাকলেও খেদমতের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহর নবী বলেছেন তোমার মা বাবা যদি দুনিয়াতে না থাকে, মা বাবার জন্য খেদমত করবা। বলে কিভাবে? আল্লাহর নবী বলেছেন এক নম্বরে মা বাবার জন্য দোয়া করবা। মা বাবার জন্য কি করবা? দোয়া। আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুই নম্বরে আল্লাহর নবী শিখাইয়া দিয়েছে, হে দুনিয়ার সন্তানেরা, মা বাবা যদি দুনিয়াতে না থাকে মা বাবার খেদমত কেমনে করবা? বলে মা বাবা দুনিয়াতে না থাকলে মা বাবার নামে আল্লাহর রাস্তায় দান করো। কার রাস্তায় দান করো? আল্লাহর রাস্তায় দান করো, মসজিদে দান করো, কবরস্থানে দান করো। আল্লাহর রাস্তায় দান করলে, কবরস্থানে দান করলে মা বাবা কবরে শুয়া শুয়া পাবে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে, মা বাবার রূহ খুশি হয়ে যাবে, মা বাবার খেদমত তোমার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আব্বা আম্মা যাদের নাই, আমরা আমাদের মা বাবাকে খুশি করতে চাই কি চাই না? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে দেখায় দেয়, উঁচু করে, উঁচু করে। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই মরণশীল, কেউ বাঁচবো না, ঠিক ঠিক না? এই যে এখানে কবরস্থান আছে, এই কবরের মধ্যে আমাদের সবাইকে যেতে হবে, ঠিক ঠিক না? কবরের মধ্যে কোনো বিছানাও নাই, জাজিমও নাই, কম্বলও নাই, আছে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের মা বাবারে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এই ঘরে রেখে আসছি, এই কবরস্থানে রেখে এসেছি, আমাদেরকে এই কবরেই যাওয়া লাগবে, ঠিক ঠিক না? এই কবরখানিকে সুন্দর করা আমাদেরই দায়িত্ব, ঠিক ঠিক না? এই কবরের মধ্যে যদি আমরা দান করে যাই, দুনিয়াতে হয়তো কিছু পাবো না, মরণের পরে আমাদেরকে সব দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার আগেও হুজুরের কাছে আপনারা দান করেছেন। আমি মুসাফির, মুসাফিরের দোয়া করলে কবুল হয় কি হয় না? জুড়ে বলতে হবে, কবুল হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের মধ্য থেকে একজন চাই, সর্বপ্রথম দাঁড়িয়ে বলবেন হুজুর আমি কবরস্থানের মধ্যে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকা আপনার হাতে আমি দান করলাম। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করে যাব, আল্লাহ যেন আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। কে আছেন? এক নম্বরে একজন ভাই বলবেন হুজুর আমি 10,000 টাকা দান করব। একজন ভাই কে আছেন? রেজাউল করিম, 10,000। আপনার জন্য মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রেজাউল করিম ভাই নগদ 10,000 টাকা দিয়ে দিন। সবাই জুড়ে কোন মারহাবা, নারায়ে তাকবীর। ভাই মোহাম্মদ রেজাউল করিম বাপ মার জন্য 10,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মারে মাফ করে দাও, আল্লাহ কবরে জান্নাতের বাগান বানায় দাও, ইয়া আল্লাহ কবরটারে সুখের ঘর বানায় দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ঠান্ডার দিনে জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জান্নাতি কম্বলের ব্যবস্থা করে দাও, আল্লাহ আপনার জান্নাতি জাজিমের ব্যবস্থা করে দাও। সবাই জুড়ে কোন আমিন। 2 নম্বরে কে আছে? মিন্টু মোল্লা প্রবাসী, 1500 টাকা। 1500 টাকা না? মিন্টু মোল্লা প্রবাসী 1500 টাকা। আল্লাহ সবকে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ হায়াতে বরকত দান ফরমাও, আল্লাহ জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের হায়াতে বরকত দাও, রুজিতে বরকত দাও, আমিন কোন। 2 নম্বরে কোন ভাই আছেন 10,000 টাকা দেওয়ার মতো?
2 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 2 নম্বরে 10,000 টাকা। হুজুর আমার আব্বা আম্মা নাই, আমার আব্বা আম্মা আমার জন্য কোটি টাকার সম্পদ রেখে গেছে, আমি আমার আব্বা আম্মার জন্য 10,000 টাকা কবরস্থানে দান করলাম। আছেন কোন ভাই 2 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো? দেখি কে আছেন। নাম কি ভাইয়া? মোহাম্মদ শাহিদুল ইসলাম ভাই। মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহেব আব্বা আম্মার কথা স্মরণ হয়ে গেছে, 10,000 টাকা। সবাই জুড়ে কোন মারহাবা, নারে তাকবীর। পানি দিয়ে গোসল দিয়া দিছি, আমার বন্ধুকে যাইয়া বলো, আর আমার বন্ধুকে যাইয়া বলো হামজারাকে আর আমার বন্ধু গোসল দেয়া লাগবে না। জুড়ে কোন আল্লাহু আকবার। হামজারাকে আর গোসল দেয়া লাগবে না। হামজারাকে আমি আল্লাহ গোসল দিয়া দিছি জান্নাতের পানি দিয়া। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার যদি বিশ্বাস না হয়, মায়ার নবী গো, আপনি একটু তাকায়া দেখেন, হানজালার কাছে যায় দেখেন, এখনো হানজালার চুল দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ও মুসলমান, নবীজি স্বয়ং নিজেই দেখছেন, নবীজির চোখ মুবারক দিয়ে আল্লাহর নবী দেখেছেন যে হানজালার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। প্রিয় ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছেন, তাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আমরাও যদি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি, শহীদ হতে পারি, আমাদেরকে সম্মান বাড়ায় দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেছেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ দুই দল মানুষকে তাদের মাথার মধ্যে নূরের তাজ পরাবেন। কয় দলকে? 2 দল মানুষকে আল্লাহ নূরের টুপি পরায়া দিবে, নূরের টুপি। এক দল হলো শুহাদায়ে কেরাম, আরেক দল হলো হাফেজে কোরআনের মা বাবা। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তাদের মাথার মধ্যে এমন একটা মুকুট পরানো হবে, যেই মুকুটের মধ্যে ইয়াকুত পাথর থাকবে। কি পাথর? ইয়াকুত পাথর। আল্লাহর নবী বলেছেন, এক একটা পাথরের এত দাম, 7 আসমান 7 জমিনকে যদি বিক্রি করে দেওয়া হয়, একটা ইয়াকুত পাথরের মূল্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সুবহানাল্লাহর অবস্থায় বোঝা যায় এমন ইয়াকুত পাথর আপনারা সবার কাছে আছে। এমন ইয়াকুত পাথর আপনার কাছে আছে। তো সুবহানাল্লাহ আসতে কইন, চুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? জোরে বলতে হবে, লাভ না লস? একবার সুবহানাল্লাহ বললে, রাসূল বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান লাগানো হয়। ফলের বাগান লেগে গেছে। সুবহানাল্লাহ কোন? আর একটা লাগছে। সুবহানাল্লাহ কোন না? আর একটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। এভাবে সুবহানাল্লাহ বলতে থাকবেন। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে আমাদের জন্য ফলের বাগান লাগায় দিবেন কে? আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতে কি প্রণতা করবেন? জুড়ে বলতে হবে, কি প্রণতা করবেন? আল্লাহ। আমরা বাঙালি নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? নগদে। নগদ না পাইলে কেউ কিছু করতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, এই যে সুবহানাল্লাহ বলেছেন, এটা নগদ পাবেন না, এটা বাকিতে মরণের পরে দেখবেন। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আপনার জন্য কত বিশাল ফলের বাগান বানিয়ে রেখেছেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, 2 দলকে তাদের মাথার মধ্যে নূরের টুপি পরায় দেওয়া হবে। এক দল হলো শুহাদায়ে কেরাম, আর এক দল হলো হাফেজে কোরআনের মা বাবা। দুনিয়ার মধ্যে যে মা বাবা তার সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, আলেম বানাইছে, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ ওই সমস্ত হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবে। নূরের টুপি পরাইয়া সম্মানিত বানায়া দিবে। আপনারা চাননি আপনাদের মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ পরায়া দেখ? চান কি চান না? তাহলে সন্তানকে হাফেজে কোরআন বানাতে হবে। সন্তানকে কি বানাতে হবে? হাফেজে কোরআন বানাতে হবে, আলেম বানাতে হবে।
সন্তানকে হাফেজে কোরআন আলেম বানালে দুনিয়াতেও উপকার হবে, আখিরাতেও উপকার হবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আমরা সবাই মরণশীল। মরণ থেকে কেউ বাঁচতে পারবে? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ও মুসলমান, মরণের আগে আমাদের সবাই ভালোবাসে, সবাই আমার কথা স্মরণ করে, কিন্তু মরণের পরে আমার কথা কেউ স্মরণ করবে? প্রিয় ভাইয়ের আমার, মরণের পরে আপনার সন্তানেরাও আপনার জন্য 3 দিন কাঁদবে। কয়দিন? যদি বলতে হবে কয়দিন? 3 দিনের পরে আর কেউ স্মরণ করবে না। 3 দিনের পরে যদি আপনারা স্মরণ করে, তাহলে বছরে 2 দিন। বছরে কয়দিন? কোন 2 দিন বলবো? শবে কদর আর শবে বরাত। শবে কদর আর শবে বরাত আসলে 20টা টাকা হাতে নিয়ে ইমাম সাহেবের কাছে যাওয়া বলবে, ইমাম সাহেব হুজুর 20টা টাকা হাতিয়ে নিন গিয়া, আমার আব্বার লাগে একটু দোয়া করে নিয়ে। কথা কোন ঠিক ঠিক না? যদি স্মরণ হয়, আর স্মরণ যদি না হয়, বছর যাবে, বছরের পরে বছর যাবে, একদিন আপনার কবরের সামনেও যাবে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আর কেউ যাবে? আমার হিসাব আমাকে দিতে হবে, আমার হিসাব যে আমার সন্তান দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রাণের যুবক ভাইয়েরা বলে যায়, ভালো করে শুনো, ভালো করে শুনো। বৃদ্ধ মা বাবা যাদের আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। মা বাবার খেদমত যদি করো, দুনিয়া আখিরাতে ফায়দা হবে। দুনিয়াতেও কল্যাণ পাইবা, মরণের পরেও জান্নাত পাইবা। ও মুসলমান, কত যুবক আছে মা বাবার সেবা করে না। মা বাবা কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছে, মা বাবা কষ্ট করে লালন পালন করে যুবক বানাইছে, বিবাহ করে যখন দিছে, এবার সন্তান মায়ের কথা স্মরণ নাই, বাবার কথা স্মরণ নাই, মারেও ভুলে গেছে, বাবারও ভুলে গেছে। ঠান্ডার দিনে বিবির জন্য, বর জন্য ঠান্ডার কাপড় কিনে, মা বাবার জন্য কিনে না। এমন সন্তান আছে কি আছে না? এই যে ঠান্ডার দিন আসছে, এই ঠান্ডার দিনে মা বাবার জন্য শীতের কাপড় না কিনা, বল লাগে কিনে, কাল লাগে কিনে, আছে কি আছে না? আচ্ছা কোন তো, আগে বউরে দিত না আগে মা বাপরে দিত? জুড়ে বলতে হবে, আগে বউ না আগে মা বাপ? আগে মা বাবা। ও আমার যুবক ভাইয়েরা, আগে মা বাবাকে ঠান্ডার কাপড় এনে দিতে হবে। অনেক